ভারী বর্ষণে কুমিল্লা শহর জুড়েই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন ও খালে পানি প্রবাহে বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা ছড়িয়ে পড়ে অলিগলিতেও। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন শহরে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সামনে কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পুরো শহরেই কিন্তু জলাবদ্ধ হয়ে পড়ে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে আশেপাশের প্রতিটি এলাকাতে। এই যে ভিক্টোরিয়া কলেজ ধর্মপুর এলাকার একটি সড়কের উপরে আছে আমি, এখানে সড়কটি যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু জলাবদ্ধ এবং যানবাহন চলাচলে বেশ ভোগান্তিতে পড়ছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা এই এলাকায় বসবাস করেন, সকল মানুষই কিন্তু এই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন। পানি যে বেরিয়ে যাবে, যে পথগুলো রয়েছে ড্রেনেজ এবং খালের ব্যবস্থাপনার যে পানি সরিয়ে যাওয়ার, সেখানে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। এবং গতকাল বিকেল থেকে বৃষ্টির পর থেকে দুপুরের পর থেকে কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে সেখানে অনেক জায়গায় পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও এই যে এলাকা ভিক্টোরিয়া কলেজের এলাকার যে পানি সেটি ছায়াবিতান এবং বিসিক এলাকা আশেপাশে কিন্তু এরকমভাবেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই ভোগান্তিতে সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে ভুগছেন এবং এই যে জলাবদ্ধতা দূর করার জন্য স্থায়ী পরিকল্পনা নেওয়ার প্রয়োজন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা বলছেন তারা। এবং বৃষ্টিপাত বাড়লে এই শহরে জলাবদ্ধতা কিন্তু ছড়িয়ে পড়ে এবং যেহেতু বর্ষা মৌসুমের সামনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেজন্য ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা যদি সংস্কার না করা হয় তাহলে সেই ভোগান্তি কিন্তু আরও বাড়বে। গতকালকে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, তারপর আজকে সকালেও বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকালে প্রায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো যে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই জলাবদ্ধতা আরও বাড়ছে। বিশেষ করে শহর থেকে পানিগুলো বেরিয়ে বিভিন্ন এলাকাতে ঢুকছে, যাতে ভোগান্তিতে পড়ছে এখানকার বসবাসরত মানুষ, শিক্ষার্থী, অফিসগামী মানুষ। এবং এই সড়কে যানবাহনগুলো চলাচল করতে চায় না। আর যানবাহন চলাচল করতে গিয়ে যেখানে সড়কের ভাঙাচোরা এবং খানাখন্দক রয়েছে, সে জায়গাগুলোতে মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়ছে। তো এই জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয়রা দাবি জানাচ্ছেন এবং জলাবদ্ধতা যেখানে পানিগুলো আটকে থাকছে সিটি কর্পোরেশনের খাল এবং ড্রেনগুলোতে, সেখানেও কিন্তু মানুষজন বলছেন যে সেগুলো যেন সংস্কার করা হয়। এবং গতকাল বিকেলে সিটি কর্পোরেশন উদ্যোগে নগরীর দক্ষিণ এলাকাতে বেশ কিছু এলাকায় খালের যেই ভরাট ব্লক পড়েছিল এবং ময়লা আবর্জনা জমে ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের আশপাশের এলাকায় জলাবদ্ধতার খবর। সামনে কুমিল্লা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন